जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। মায়ের রাতুল চরণে ঐকান্তিক প্রণাম নিবেদন করে শ্রী মা সারদা দেবী ফেসবুক পেজ থেকে আয়োজিত সাপ্তাহিক মাতৃ অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ ও এই মাতৃ সান্নিধ্য লাভের যে অনুষ্ঠান তাতে যারা সঙ্গে রয়েছেন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থটি থেকে পাঠ ও মাতৃ অনুধ্যানে একত্র হয়েছি। স্বামী অরূপানন্দজির স্মৃতি কথায় মাতৃ সান্নিধ্য তিনি যেভাবে লাভ করেছেন, আমরা তাঁর সেই স্মৃতি কথা থেকেই মায়ের কথা পাঠ করছি এবং আমরাও মানস চোখে মায়ের সেই মাতৃ সান্নিধ্য যেন হৃদয়ে অনুভব করছি। আজ যেখানে এই অরূপানন্দজির সঙ্গে মাতৃ সান্নিধ্য পাব সেটি উদ্বোধন অর্থাৎ মায়ের বাড়ি। অরূপানন্দজি লিখছেন, গতরাত্রে গিরিশবাবু দেহত্যাগ করিয়াছেন। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করিলাম, মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি করে সদ্গতি হয়? অর্থাৎ সাধারণত বলা হয় যে মৃত্যুর সময় যা চিন্তা করা হয় সেই অনুযায়ী তার সদ্গতি হয়ে থাকে। তো বলছেন যে অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, অনেকে তো থাকে যারা মৃত্যুর সময় চৈতন্য অবস্থায় থাকে না, হয়তো তারা অজ্ঞান রয়েছে, অচৈতন্য রয়েছে। তো অরূপানন্দজি মাকে জানতে চাইছেন যে তাদের কি করে সদ্গতি হয়। মা বলছেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হয়। অর্থাৎ সে জ্ঞান হারানোর পূর্বে তো কোনো একটা চিন্তা তার মধ্যে নিশ্চয়ই কাজ করছিল, তো সেই চিন্তাটি কিন্তু যেটি তার শেষ চিন্তা অজ্ঞান হওয়ার পূর্বে, সেই অনুসারেই তার গতি হয়। অরূপানন্দজি বলছেন, গিরিশবাবুও সন্ধ্যা 6টার একটু পরে সেই যে জয় রামকৃষ্ণ চলো বলে শুলেন, তারপর আর তেমন চৈতন্য হয় নাই। এর খানিকক্ষণ আগে কেবল চলো চলো করছিলেন, একটু ধর না রে বাপ, এই সব বলছিলেন। আমি বললুম, কি আপনি কেবল চলো চলো করছেন? আপনি এখন ঠাকুরের নাম করুন, যাতে ভালো হবেন। বারদুই আমি এই কথা বলাতে তিনি বললেন, তা কি আর আমি জানি না? আমি ভাবলুম, বাবা বুঝি ভিতরে ভিতরে হুঁশ রয়েছে। অর্থাৎ তিনি চলো চলো যে বলছিলেন, আসলে তিনি গঙ্গা যাত্রা করতে চাইছিলেন। এখানে ফুটনোটে দেওয়া রয়েছে, গিরিশবাবুর গঙ্গায় যাইবার খুব ইচ্ছা হইয়াছিল, তাই তিনি ওই চলো চলো ওইরূপ করিতেছিলেন। তাহার ভ্রাতা অতুলবাবু বলিয়াছিলেন, আমার ভাইকে আবার গঙ্গা যাত্রা। কিন্তু লেখক বলছেন, আমি গিরিশবাবুর ইচ্ছা তখন বুঝিতে পারি নাই। তিনি বুঝতে পারেননি যে তিনি গঙ্গা যাত্রার কথা বলছেন, তাই তিনি বলছেন, আপনি কি চলো চলো বলছেন, তার চেয়ে আপনি ঠাকুরের নাম করুন। সেই শুনে ভক্ত ভৈরব গিরিশ বলছেন, তা কি আর আমি জানি না? মা বলছেন, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো, যেন ওই চিন্তাটিতেই ডুবে রইল। সব তার কাছ থেকে এসেছে, তার কাছে চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে, সব তার অঙ্গ, তার অংশ। মা বলছেন, শেষ যে চিন্তাটি নিয়ে সে জ্ঞান হারালো, সেই চিন্তাটিতেই সে কিন্তু ডুবে রইল। ওই যে শ্রী রামকৃষ্ণ নাম সে উচ্চারণ করলো গিরিশ, তারপর সে অচৈতন্য হলো, অর্থাৎ সে কিনা তার ভাবেই কিন্তু মগ্ন রইল,
তাই মা বলছেন সব তার কাছ থেকে এসেছে, আবার তার কাছেই ফিরে যাবে। গৌরমা উপস্থিত ছিলেন। তিনি কথা প্রসঙ্গে বলিলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে। অর্থাৎ ঠাকুর নাকি বলেছেন যে তিনি দুবার আসবেন এবং তার মধ্যে একবার বাউল সেজে। মা বলছেন, হ্যাঁ ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে। অর্থাৎ মাকে বলেছিলেন যে তোমার হাতে হুঁকো আর কলকে থাকবে। ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তোবা ভাঙা কড়ায় রান্না হবে। মাকে এই সমস্ত কথা ঠাকুর যখন বলেছিলেন, বলছেন যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। বলছেন এই রকম হবে যে তোমার হাতে হুঁকো কলকে থাকবে, একটু পাথরের বাসন থাকবে, হয়তো ভাঙা কড়ায় রান্না হবে, কোথায় যে যাচ্ছেন কোনো ভ্রুক্ষেপ নেই। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। তিনি হেসে বললেন, আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। অর্থাৎ লক্ষ্মী দিদি বলছেন তখন যে আমাকে আর তামাক কাটা করলেও আমি আর আসবো না। তখন ঠাকুর বলছেন যে ভক্ত সকল হচ্ছে সেই অবতারের কলমির দলের মতো। অবতার যদি আসেন তাহলে সকলকেই সঙ্গে সঙ্গে অবশ্যই আসতে হবে। বৃন্দাবনে রেল থেকে নামছি, মা বলছেন ছেলেরা আগে নেমেছে। গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছে। লাটুর হুকো কলকেগুলো পড়েছিল, আমার হাতে দিয়েছে। লক্ষ্মী বলছে, এই তোমার হুকো কলকে ধরা হয়ে গেল। অর্থাৎ ঠাকুর যে বলেছিলেন যে মায়ের হাতে হুকো কলকে থাকবে, মা বলছেন বৃন্দাবনে রেল থেকে যখন নামছেন, ছেলেরা সব আগে নেমে গেছেন, তো গোলাপ মা যখন গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছেন, লাটু মহারাজের হুকো কলকেটা পড়েছিল, সেটি তিনি মায়ের হাতে দিয়েছেন। তো সেইটি দেখে তখন লক্ষ্মী দিদি বলছে যে এই তো তোমার হুকো কলকে ধরা হয়ে গেল। আমিও ঠাকুর ঠাকুর এই আমার হুকো কলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি। মাও তখন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ তাই তো, ঠাকুর যেমন বলেছিলেন তেমনটি আমার ধরা হয়ে গেল, ঠাকুর তোমার কথা রাখা হয়ে গেল বলে তিনি সঙ্গে সঙ্গে সেটি ফেলে দিলেন। অর্থাৎ মাও আর ইচ্ছুক নন যে তিনি আবার আসবেন এই মানব দেহ ধারণ করে এত যন্ত্রণা সইতে, তিনিও আর ইচ্ছুক নন। আবার অন্য একদিনের ঘটনা উল্লেখ করছেন মহারাজ। উদ্বোধনেরই মায়ের ঘর। মা চৌকির পার্শ্বে নিচে বসিয়া। সকাল 7টা। স্বামী নির্ভয়ানন্দ দ্বারকাধাম গিয়াছেন। তিনি শ্রী শ্রী মাকে পত্র লিখিয়াছেন এবং গিরনারের দত্তাত্রেয়ের চাউল প্রসাদ উহার মধ্যে পাঠাইয়াছেন। মাকে দিলে মা বলিতেছেন, দত্তাত্রেয় কে? মহারাজ বলছেন, জড়ভরত দত্তাত্রেয় সেই ব্রহ্মর্ষি, ঈশ্বর কোটি। মা বলছেন, যেমন ঠাকুরের ছেলেরা, এরা সব ঈশ্বর কোটি না। যোগিনকে অর্জুন বলতেন, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। বাবুরামকে নৈকস্য কুলীন বলতেন, নিরঞ্জন, পূর্ণ, রাখাল। অর্থাৎ মা বলছেন যে ঠাকুরের সঙ্গে যারা এসেছেন তার একান্ত সন্তান, ভক্ত সন্তান যারা, তারা সকলেই ঈশ্বর কোটি। মহারাজ আবার বলছেন, আজ যে ভক্তের ভিড় সমস্ত দিন, তোমার মা আর একটু বিশ্রাম নেই। মা বলছেন, আমি তো ঠাকুরকে দিনরাতি বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই? যে কদিন আছি এমনি হবে। এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক! পথে রেল থেকে নামতে সব পুষ্প বৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো এত বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও,
তারা তো প্রত্যাশা করে, আমার তো কিছু প্রত্যাশা নেই। তবুও ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনি হবেই। মা বলছেন এই যে এত ভক্ত আসছে, এত দীক্ষা দিতে হচ্ছে, মায়ের শারীরিক অবস্থাও সবসময় ভালো থাকছে না, তা সত্ত্বেও যে তাকে এত দীক্ষা দিতে হচ্ছে, এত ভক্তকে তাকে কোল দিতে হচ্ছে। মা বলছেন বলি তো যে তোমরা তোমাদের কুলগুরুর কাছে দীক্ষা নাও, কারণ কুলগুরুদের একটা প্রত্যাশা থাকে, কিন্তু তারা শোনে না, ছাড়ে না, কাঁদে, তাই দেখে দয়া হয়। বলছেন আমিও যে কদিন আছি এমনি হবেই। মহারাজ বলছেন না না, তুমি এমন কথা কেন বলছো? তোমার শরীর ভালো আছে, বিশেষ কোনো কষ্ট তো নেই, তবে কেন যেতে চাও? ও কথা বলো না মা। এই সময় মায়ের মন কিছুদিন যাবৎ বড়ই উদাস ও বিষণ্ণ ছিল। নিচে গোলাপ মা কাহারো সহিত তর্ক করিতেছিলেন। মা জিজ্ঞাসা করিলেন, ওখানে কি তর্ক হচ্ছে আবার? মহারাজ বলছেন গোলাপ মা কি বকছেন? মা বলছেন কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে, আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আবার মায়ের একটি খুব সুন্দর নির্দেশ বাণী যাই বলি, তিনি সকলের উদ্দেশ্যে এটি বললেন যে আমরা যদি সবসময় কথা নিয়ে মত্ত হয়ে থাকি তাহলে কথার মধ্যে ভালো মন্দ দুই রয়েছে। সেই খারাপ কথাগুলো মনে পড়লে আমাদের মন বিভ্রান্ত হয়। আর বলছেন গোলাপ মা এই যে সত্য কথাই বলছেন হয়তো, কিন্তু ওই বলতে বলতে তার চক্ষু লজ্জা ভেঙে গেছে, তার আর মুখে কিছু আটকায় না। মা তাই বলছেন চক্ষু লজ্জা কখনো ছাড়া উচিত নয়। এবং সেই সঙ্গে তিনি উল্লেখ করছেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয়, অর্থাৎ সেটা যদি সত্য কথাও হয়, অপ্রিয় হলে সেটি কখনোই মুখের ওপর বলতে নেই। তিনি আরেক জায়গায় এটি খুব সুন্দর করে বলেছিলেন উদাহরণ দিয়ে, যে কারোর মনে কষ্ট হয়, কেউ ব্যথা পায়, এই রকম কথা সত্য হলেও বলতে নেই। হয়তো কারোর খোঁড়াকে তার খোঁড়া হওয়ার কারণটি যদি জিজ্ঞাসা করতে হয়, তাকে ওইভাবে বলো না যে তুমি কেন খোঁড়া, বলো ভাই তোমার পাটি অমন মোড়া হলো কি করে। অর্থাৎ আমাদের যে সংসার জীবনে আমরা দেখে থাকি, আমাদের যা কিছু সমস্যা, যা কিছু গন্ডগোল, সমস্ত কিছু তৈরি হচ্ছে কিন্তু এই কথা থেকে। আমাদের এই জিভের ধার সবচেয়ে নরম, যদিও মুখের মধ্যে সবচেয়ে নরম অংশ, কিন্তু তার ধার এমন সাংঘাতিক, তা কিন্তু মানুষকে হৃদয়কে রক্তাক্ত করে তুলতে পারে। এবং সে ঘা এমন ঘা যা কিন্তু সহজে সারে না। এবং আমরা এটি জানি যে যে কথা বলছে সে হয়তো বলে ফেলছে, কিন্তু যিনি শুনছেন পরে হাজার তাকে দুঃখ প্রকাশ করলেও তার মনে যে সৃষ্টি হওয়া ক্ষত, সেটি কিন্তু কখনো তাতে প্রলেপ পড়ে না। তাই মা বলছেন যে সত্য কথা হয়তো সত্য হলেও সেটিকে কদাপি কখনো অপ্রিয় সত্য মুখের ওপর বলতে নেই, মানুষকে দুঃখ দিয়ে কখনো কথা বলতে নেই। মা এটি আমাদেরকে শেখাচ্ছেন। আর একদিনও গোলাপ মা এইরূপ একজনকে অপ্রিয় সত্য বলিয়াছিলেন। তাহাতে মা বলিলেন, ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে? আরেকদিনও তিনি বলছেন যে গোলাপ মা আরেকজনকেও অপ্রিয় করে সত্য কথা বলেছিলেন। মা কিন্তু তাতে অসন্তুষ্ট হয়ে বললেন যে ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে। অর্থাৎ মা কিন্তু স্পষ্টতই আমাদের নির্দেশ দিচ্ছেন যে আমরা যখন কথা বলবো তখন অবশ্যই আমাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে, বিবেচনা করে কথা বলতে হবে। কারণ আমাদের বলা কথা যেন কাউকে আঘাত না করে, সেটা আমাদেরকে মনে রাখা দরকার। এই প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ছে। কেন আমরা অপ্রিয় কথা বলবো না? কারণ এই
একটা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা ছেলে, একটা পাহাড়ের কোলে তার বাড়ি। সে সেখানে থাকতো তার মা, তার পরিবারের সঙ্গে। তো একদিন কোনো কারণে তার মায়ের সঙ্গে তার ভীষণ রাগারাগি হয়েছে, অশান্তি হয়েছে, ছোট ছেলে। তো সে ছুটে চলে গেছে পাহাড়ের একটা কোণে গিয়ে সে বসে আছে এবং তার খুব রাগ হচ্ছে, তার মা তাকে মনোমতো কিছু করতে দেয়নি, খুব রাগান্বিত সে। তো সেখানে গিয়ে সে চিৎকার করে বলছে যে আমি তোমাকে ঘৃণা করি। মায়ের কথা মনে পড়েছে তার, বলছে যে আমি তোমাকে ঘৃণা করি। এবার পাহাড়ের একটি বৈশিষ্ট্য যে সেখানে যা বলা হয় সেটি আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। তো সেই বাচ্চাটি তখন শুনতে পাচ্ছে যে চারপাশ থেকে বারংবার কে যেন তাকে বলছে যে আমি তোমাকে ঘৃণা করি। বাচ্চাটি প্রতিধ্বনির ব্যাপারটা জানে না, ছোট ছেলে তো, সে খুব ভয় পেয়ে গেছে। সে ছুটে ছুটে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে সে মাকে বলছে যে মা, পাহাড়ে একটা দুষ্টু ছেলে রয়েছে আর সে আমাকে বলছে যে সে আমাকে ঘৃণা করে। মা তখন সবটা শুনে সেই ব্যাপারটি বুঝতে পেরেছেন। মা তখন তাকে বলছেন, আচ্ছা বেশ, সে তোমাকে বলেছে যে সে তোমাকে ঘৃণা করে, তুমি আবার সেই জায়গায় ফিরে যাও, ফিরে গিয়ে তুমি বলো যে তুমি তাকে ভালোবাসো, তারপর দেখো কি হয়। বাচ্চাটি মায়ের কথা মতো ফিরে গেছে। ফিরে গিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে সে আবার চিৎকার করে বলছে আমি তোমাকে ভালোবাসি। স্বাভাবিকভাবেই সেই পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে তার কথাই ফিরে এসেছে। সে শুনছে যে সেই ছেলেটি যেন তাকে বলছে আমি তোমাকে ভালোবাসি। সে খুব খুশি হয়ে ছুটে এসেছে মায়ের কাছে এবং বলছে মা, সেই ছেলেটি আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে। মা তাকে বুঝিয়ে বললেন, বাবা, এইটি জীবনের সত্য, তুমি জীবনকে যা দেবে জীবন থেকে তাই ফিরে পাবে। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই, আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই কিন্তু এটি সত্য। আমাদের জীবন হচ্ছে এই প্রতিধ্বনির মতো, ইকোর মতো। আমরা যা দিই সেটি আমাদের কাছে ফিরে আসে। সুতরাং আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, কারোর সঙ্গে আচরণ করব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের কথাগুলো যেন কাউকে আঘাত না করে, আমাদের আচরণ যেন কারোর ব্যথার কারণ না হয়। মা তাই বলছেন, ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে। দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে আসিয়া ভারী গোলমাল করিয়াছিল। সেই কথায় মা বলিতেছেন, তিনি অর্থাৎ ঠাকুর কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টারই এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গালমন্দ করেছে কিনা, তাই ওরাও অমন করতে চাচ্ছে। মা বলছেন ঠাকুর যতদিন ছিলেন মাকে ভীষণভাবে আড়াল করে রেখেছিলেন। তারপর বলছেন মাস্টারই এরূপ করলে, সব কথা কথামৃতে লিখে দিয়েছে, সবাই এখন জানাজানি হয়ে গেছে, তাই সবাই গিরিশ যেরকম এসে মাস্টারমশাই লিখেছেন যে গিরিশ যেমন এসে ঠাকুরের উপর জোর জুলুম করতো, তো এই ভক্তরাও যেন মায়ের কাছে এসে এখন ঠিক সেই রকমই জুলুম করতে চাইছে। আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া? মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরু ত্যাগে মহা পাপ হয়, তবু ফিরবে না। মা বলছেন শুধু আমার কাছেই কেন মন্ত্র নিতে আসছে? মঠে তো আরো সব ছেলেপিলেরা রয়েছে, তাদেরও তো শক্তি রয়েছে, তারা কেন নিজেরা মন্ত্র না দিয়ে আমার কাছে সব পাঠিয়ে দিচ্ছে? বলছেন আমি এমনও বলেছি যে কুলগুরু ত্যাগ করতে নেই, কুলগুরু ত্যাগ করে মহা পাপ হয়, তাও তারা ফিরবে না। মহারাজ বলছেন তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছা করেই দাও। মা বলছেন দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি
শরীরটা তো যাবেই, তবু এদের হোক। মা বলছেন তিনি যে মন্ত্র দিচ্ছেন এই রকম শরীর অবস্থা যখন তার খারাপ, তখনও কিন্তু তিনি অকাতরে দয়া করেছেন, কৃপা করেছেন, মন্ত্র দিচ্ছেন। কেন? বলছেন ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের যদি কিছু হয় হোক। আবার অন্য একদিনের ঘটনা মহারাজ উল্লেখ করছেন উদ্বোধনের মায়ের ঘরেই। 1:30 বাজিয়াছে, দুপুরে খাওয়ার পর উপরে পান আনিতে গিয়াছি। শুনিলাম কাহারও সম্বন্ধে মা বলিতেছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভোজি তার পায়। বলছেন স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভোজি তার পায়। মহারাজ বলছেন মা এর মানে কি? মা বলছেন মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন পূর্ব স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। অর্থাৎ বলছেন মানুষের স্বভাবই হলো সে তার নিজের স্বভাব বদলাতে পারে না। তাই মা বলছেন যে চৈতন্যদেব বলেছিলেন কোনো মানুষ তার পূর্বের স্বভাব ত্যাগ করে যদি তাকে ভজনা করে, অর্থাৎ কিনা ঈশ্বরের ভজনা করে, ঈশ্বরমুখী হয়, তাহলে কিন্তু ঈশ্বর তখন তার ভজনা করেন। অর্থাৎ কথাতেই রয়েছে যে আমরা যদি ঈশ্বরের দিকে 1 পা এগিয়ে যাই তাহলে তিনি অবশ্যই 10 পা এগিয়ে আসেন। তাই বলছেন মানুষ তো স্বভাব ত্যাগ করতে পারে না, কিন্তু কেউ যদি পূর্ব স্বভাব ত্যাগ করে ঈশ্বর লাভের জন্য একটু তার ভজনা শুরু করে তাহলে ঈশ্বর তখন তার ভজনায় সহায় হন। মহারাজ আবার বলছেন তুমি জয়রামবাটিতে সেই যে বলেছিলে স্বভাব বদলালে তো হয়, আরেকদিন বললে কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, আবার কাউকে দেখলে কি রকম মনে হয়। মহারাজ বলছেন যে মা একদিন জয়রামবাটিতেও এরকম কথা বলেছিলেন যে স্বভাব যদি কেউ বদলাতে পারে তাহলে নিশ্চিতভাবে তার আধ্যাত্মিক উন্নতি হয়। এবং তিনি বলছেন মানুষের প্রকৃতিই তো, মানুষ এমন কেউ কেউ আছেন যাকে দেখলেই ভালো লাগে, যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা হয়, যার প্রতি আকর্ষণ হয়, আবার কাউকে কাউকে দেখলেই যেন কিরকম মনে হয়। অর্থাৎ তার অন্তরের স্বভাবটি যেরকম, অন্তরের প্রকৃতিটি যেরকম, সেই অনুযায়ী কিন্তু তার স্বভাব হয়, তার চারিত্রিক গঠন তেমন হয়, সেই কারণেই তার ব্যক্তিত্বের মধ্যেই সেটি যেন ফুটে ওঠে। তাই মা বলছেন স্বভাব অর্থাৎ কুস্বভাব যদি কিছু থাকে তাহলে সেটি অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। মা বলছেন ঠিক বলেছ বাবা, তাই তো স্বভাবই তো সব, আর কি আছে। অর্থাৎ মা বলছেন মানুষের স্বভাবই সব অর্থাৎ স্বভাব থেকেই কিন্তু সবটুকু হচ্ছে। আমরা প্রতিনিয়ত যে কাজটা করি, কথাতেই একটা আছে রিপিটেড অ্যাকশন মেক্স হ্যাবিট অ্যান্ড রিপিটেড হ্যাবিট মেক্স ক্যারেক্টার। যখন আমরা কোনো অ্যাকশন রিপিট করতে থাকি, প্রতিনিয়ত করতে থাকি একটা কাজ, তখনই কিন্তু সেটা আমাদের স্বভাবে পরিণত হয়। আর যে স্বভাব আমরা চিরস্থায়ী রূপে বারবার সেই হ্যাবিটটাকে রিপিট করতে থাকছি, তখন সেটাই কিন্তু পাকাপাকিভাবে আমাদের চরিত্রের রূপ নিয়ে নেয়। তাই জন্য বলছেন যে আমরা যখনই কোনো কাজ করব সবসময় আমাদের বিবেচনা করে কাজ করতে হবে যে সেই কাজ যেন অবশ্যই শুভ কাজ হয়। স্বামীজি বলছেন শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি অবশ্যই তার ফল ভালো হবে, আর খারাপ কাজ করলে তার কনসিকুয়েন্সেস তো আমাদেরকেই ভোগ করতে হবে। তাই মা বলছেন যে স্বভাবটাই সব, সেই কারণে স্বভাবটিকেই পরিবর্তন করতে হয়। মহারাজ আবার বলছেন শরৎ মহারাজ গোলাপ মার কথায় বলেছিলেন একটা ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে। অর্থাৎ গোলাপ মার একটু স্বভাব হয়ে গিয়েছিল শেষের দিকে, তিনি বড্ড সকলের প্রতি খিটখিট করতেন। তো শরৎ মহারাজ বলছেন যে একটা যদি ডাব দেন তো বাড়ি শুদ্ধ চিৎকার করে বলবে। মা বলছেন হ্যাঁ,
এদের কি স্বভাব হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে। যোগেন আগে এমন ছিল না, ধীর স্থির, এখন তা নেই। অর্থাৎ বলছে যোগেনও আগে ধীর স্থির ছিল, এখন আর ধীর স্থির নেই। আবার মা একটি ভীষণ দামি কথা বলছেন আমাদের সকলের উদ্দেশ্যে। বাবা, সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। মা বলছেন, ঠাকুরও বলেছেন, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তাই বলছেন সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে বড় গুণ আর কিছু নেই। আমার বড় মাথা ধরিয়াছে, বৈকালে 4টের সময় উপরে গিয়াছি। মহারাজ বলছেন তার মাথা ধরেছে, 4টের সময় তিনি বিকেল উপরে গেছেন। মাকে বলিলাম, মা বড় মাথা ধরেছে। মা সব শুনিয়া বলিলেন, বোধহয় গরমে হয়েছে। এই বলিয়া নিজে তাড়াতাড়ি গিয়ে একটা পাতায় করে খানিকটা ঘি ও কর্পূর জলে মিশাইয়া হাত দিয়া মারিতে মারিতে আনিয়া আমার সমস্ত কপালে মালিশ করিতে লাগিলেন। কৃপাময়ীর কি কৃপা, নিজে হাতে তিনি সন্তানের সেবা করতে একেবারে সঙ্গে সঙ্গে উদ্যত হলেন। তিনি বলছেন যে যখনই শুনেছেন তার মাথার যন্ত্রণা, মা বলছেন গরম থেকে হয়তো হয়েছে। এবং এখন আমরা নানা রকম বাম লাগাই, মা একটা নিজেই হাতে বাম তৈরি করে নিচ্ছেন। একটা পাতার মধ্যে ঘি নিয়েছেন, কর্পূর নিয়েছেন, জল নিয়েছেন, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করছেন। করতে করতে সেটি নিয়ে এসে মহারাজের কপালে ভালো করে লাগিয়ে দিচ্ছেন। এবং মা বলছেন যে এই বামটি, এই যে একেবারে ভেষজ পদ্ধতিতে তৈরি ঘরোয়া বামটি, ঠাকুর নাকি স্বয়ং এটি ব্যবহার করতেন। মা বলিলেন এই ওষুধ ঠাকুর লাগাতেন তার যখন মাথা ধরতো। আমরা সুন্দর মায়ের কাছে একটা রেডিমেড বাড়িতেই বাম তৈরি করার পেয়ে গেলাম। আমরা সকলেই তো অল্প বিস্তর মাথার যন্ত্রণায় ভুগি, তো কোনো একটা সময় মায়ের এই টোটকাটা অবশ্যই আমরা ব্যবহার করে দেখব, যেটি নাকি স্বয়ং ঠাকুর লাগাতেন যখন তার মাথা ধরতো। কয়েক মিনিট মালিশ করিবার পর আমারও একটু ভালো বোধ হইল। স্বয়ং মা যার মাথায় মালিশ করে দিচ্ছে তার যন্ত্রণা ব্যথা তো তৎক্ষণাৎ দূর হয়ে যাওয়া স্বাভাবিক। তাই বলছেন আমি নিচে আসিলাম, খানিক পরেই মাথা ধরা ছাড়িয়া গেল। মাকে গিয়া বলিলাম, মা মাথা ধরা থেমেছে। মা যার শিরে হাত দিয়ে রেখেছেন তার মাথা ব্যথা কেন, তার জীবনে কোনো ব্যথাই থাকার কথা নয়। তাই মায়ের স্পর্শে গুণেই হোক আর সেই বামের গুণেই হোক, মহারাজ বলছেন মাথা ধরা থেমেছে। অবশ্যই মায়ের স্পর্শে তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে, এটি আমরা উপলব্ধি করতে পারি। পোল্যান্ডের একটি মেম বেদান্ত শিক্ষার জন্য ভারতবর্ষে আসিয়াছেন। অর্থাৎ পোল্যান্ড থেকে একটি মেম সাহেব এসেছেন ভারতবর্ষে বেদান্ত শিক্ষা করতে। কলিকাতায় শ্রী শ্রী মায়ের সংবাদ পাইয়া তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। মেমটি মায়ের সঙ্গে কিছু কথাবার্তা কহিলেন। তিনি বাহাই সম্প্রদায়ের কথা উল্লেখ করিয়া বলিলেন, উহাও শ্রীরামকৃষ্ণের শিক্ষার অনুরূপ, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। কথায় মনে হইল মেমটি হয়তো ওই সম্প্রদায় ভুক্ত। মেমটি চলিয়া গেছে। মাকে জিজ্ঞাসা করিলাম, এই যে মেম এসেছিল কেমন দেখলে? মা বললেন, বেশ সব। মহারাজ বলছেন, এরা কত দূর থেকে এসেছে। পোল্যান্ড রুশের রাজ্য, রুশ জাপানে যুদ্ধ হয়েছিল না, সেই রুশের দেশ। মা বলছেন, রুশিয়া দেশের লোক ভয়ানক যোদ্ধার জাত, ধর্মশিক্ষার জন্য এদেশে এসেছে, লঙ্কায় 3-4 মাস ছিল। মহারাজ বলছেন, এখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথায় পোল্যান্ড আর কোথায় উদ্বোধনের অফিস তোমার ধারণাও নেই। অর্থাৎ বলছেন যে পোল্যান্ড থেকে তোমার কাছে দেখা করতে এসেছে এই উদ্বোধনে, কোথায় পোল্যান্ড আর কোথায় এই উদ্বোধনের অফিস
সমস্ত বিশ্বব্যাপী সেই মাতৃত্ব মায়ের জীবদ্দশাতেই ছড়িয়ে পড়েছে। তাই সকলে আসছেন সেই মাতৃ স্নেহসুধা লাভ করতে, তার সঙ্গসুধা লাভ করতে। মা বলছেন, ঠাকুর ভাব অবস্থায় বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে। আমার যে কত লোক তার কুল কিনারা নাই। নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক। ওদের অর্থাৎ নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম। মায়ের খুকি নিবেদিতার কথা মা বলছেন যে নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি আর আমাদের কর্মবিপাকে ও দেশে গিয়ে জন্মেছি। বলছেন দেখবে আমরা ঠিক ঠিক বাঙালি হয়ে যাব। সত্যি নিবেদিতার জীবন দেখলে আমরা দেখি তিনি সত্য সত্যই বাঙালি হয়ে উঠেছিলেন, মায়ের প্রকৃত খুকি হয়ে উঠেছিলেন, স্বামীজির নিবেদিতা হয়ে উঠেছিলেন। তার সমস্ত বিদেশীয় ভাবকে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে তিনি পাক্কা ভারতীয় হয়ে উঠতে পেরেছিলেন মায়েরই কৃপায়। এবং তিনি মাকে কথা দিয়েছিলেন যে মা আমরা বাঙালি, কর্মবিপাকে ওখানে গিয়ে জন্মেছি, ঠিক ঠিক বাঙালি হয়ে উঠব। তার জীবন দিয়ে আমরা দেখি যে তিনি সেই কথাটি অবশ্যই রক্ষা করেছেন এবং সেভাবেই তিনি মায়ের খুকি হয়ে উঠতে পেরেছেন। আজ এখানেই সময় শেষ। আজকের মাতৃ অনুধ্যান আমরা এখানেই শেষ করব। মায়ের কথা থেকে আমরা পাঠ করলাম, মায়ের অনুপম সান্নিধ্য এতক্ষণ আমরা লাভ করলাম। আগামী সপ্তাহে আবার আমরা অরূপানন্দজির স্মৃতিকথা থেকেই মাতৃ সান্নিধ্য লাভ করব। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।